ব্রোকলিটা নুন জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি এখন ভেজে নিলাম। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ব্রোকলি ভেজে নিয়ে আবার তেল গরম করে দারুচিনি দিয়ে দিলাম নুন, হলুদ, আদা পেঁয়াজ রসুনের পেস্ট আর জিরের পেস্ট। একসাথে সব কিছু মিশিয়ে কষিয়ে নেব। লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা যেহেতু ভেজে নিইনি তাই আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। তাতে নুন মশলা খুব ভালো করে ঢুকে যাবে আর একটু ভাজা ভাজা ব্যাপারটা হয়েও যাবে। সেদ্ধ করে নেওয়া আলু কষানো হয়ে গেছে। মশলা আলু দুটোই দিয়ে দিলাম ব্রোকলি, একসাথে মিশিয়ে নেব। ব্রোকলি কিন্তু আগে থেকে একটু সামান্য বয়েল করা আছে আর ফ্রাই তো খুব ভালোভাবেই করা আছে। এবার সব সমেত আর 2-1 মিনিট একটু কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়েছি, সুতরাং কষানো কিন্তু হয়ে গেছে। এখন জল দেওয়ার পালা। জল আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব। ফ্লেমটা কিন্তু এখন হাইতে দেবো, কারণ সেদ্ধ হয়ে যাওয়ার আর খুব একটা প্রয়োজন নেই, কিন্তু সমস্ত সমেত মশলা আলু ব্রোকলি সব সমেত একবার খুব ভালোভাবে ফুটে যাওয়ার দরকার আছে, যার জন্য হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য কাশ্মীরি মির্চি, খুব কম পরিমাণে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি 1 চা চামচের 1/4 টিস্পুন চিনি আমি অ্যাড করেছি। এখন গ্রেভিটা কিন্তু শুকিয়ে নেওয়াটাই জরুরি। বেশ কিছুটা জল শুকিয়ে গেলেও অপেক্ষা করব একেবারে জল শুকিয়ে গা মাখা মাখা হয়ে যাওয়া অবধি। গ্রেভি একদমই মাখা মাখা হয়ে গেছে আর ইতিমধ্যে আমি গ্যাসের ফ্লেমও অফ করে দিয়েছি। রেডি হয়ে গেছে আজকের ব্রোকলি রেসিপি। ঠিক এভাবে আপনারা বানিয়ে ফেলুন ব্রোকলি, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।